আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বিদায় হয়ে গেলেন, যখন নবীরে বের করে দেওয়া হয়, এমন সময় নবী আমার মক্কার দিকে তাকায় তাকায় বারবার কান্নার আওয়াজ, বারবার কান্নার আওয়াজ। আর বলেন, রে মক্কা, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, আমার নানার দেশ, আমার মক্কা ছাড়তে আমার মন চায় না। তথাপি আমাকে মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। আজ আমি আজ আমি মক্কা থেকে বের হয়ে গেলাম। আগামীকাল আমার আল্লাহ বিজয়ের মেলা পরিধান করে আমার আল্লাহ আমারে মক্কায় ফেরত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার তায়েফের জমিনে যখন চলে গেল, তায়েফের জমিনে যাওয়ার পর বড় বড় তিনজন বেঈমানের যখন দাওয়াত দিল, আব্দু ইয়ালিল, হাবিব, মাসুদ, বড় বড় তিনজন বেঈমানের দাওয়াত দিল। একজন নবীর দাওয়াত গ্রহণ করে নাই। একজন বলল, তোমার ছাড়া আর কাউরে বুঝি আল্লাহ পায় নাই, দাওয়াত গ্রহণ করে নাই। আরেকজন বলে ফেললো, তোমার কথা আমরা শুনতেই রাজি না। আরেকজন বলে ফেললো, সত্যবাদী না মিথ্যাবাদী জানি না, যদি সত্যবাদী হও তোমারে মানলে, না মানলে সমস্যা আছে, আর যদি মিথ্যাবাদী হও তাড়াতাড়ি বিদায় হয়ে যাও। আমরা বলি, রে বেঈমান, আমার নবীর কাছে চিনলো মাসে, চিনলো বনের হরিণে, মানুষ হইয়া চিনলাম না রে মোদের দয়াল নবীর। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর চিনতে পারো না, আমার নবীরে বুঝতে পারো না, অথচ আমার আপনার নবীর হিংস্র বাঘ, হিংস্র প্রাণীরা পর্যন্ত নবীর চিনতে। জোরে বলেন ঠিক কিনা? এবং কি হিংস্র প্রাণীরা পর্যন্ত আমার নবীরে সালাম দেয়। হিংস্র প্রাণীরা পর্যন্ত নবীর জন্য একদিন আর 2 দিন অপেক্ষা করে না, দীর্ঘ বছরকে বছর পর্যন্ত আমার নবীর এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করতেছে। আর ওই বেঈমানেরা নবীর দাওয়াত গ্রহণ করে না, না কইরা তারা যুবকদেরকে লিলিয়ে দিল, ইট মার পাথর মার, ইট পাথর মাইরা মাইরা বিদায় করে দাও। যুবকরা তাই করা হলো। ইট মারলেন, পাথর মারলেন, লাঠি দ্বারা আঘাত করলেন। নবীজি আঘাতের কারণে রক্তাক্ত হয়ে গেল, নবী আমার আঘাতের কারণে ক্ষতবিক্ষত হয়ে গেল। এবং কি নবী আমার রক্তাক্ত অবস্থায় যখন জমিনের মধ্যে পড়ে গেল, পাথরের যখন স্তূপ হয়ে গেল, জিবরিল আমিন নবীর শরীরে সরালেন। পাথরগুলো সরানোর পর নবীরে যখন উঠানো হয়, এমন সময় নবীরে বলে, নবী আমার অনুমতি দেন, 2 পাহাড়ের মাঝখানে রাইখা বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিন। নবী বলে, না রে জিবরাইল, না, আল্লাহ আমার এই জন্য দুনিয়ার জমিন আল্লাহ আমারে পাঠায় নাই। ওই সময় নবীজির জবান থেকে বের হয়ে গেল, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। এরে আল্লাহ, আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন, এরে আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দেন। ও আল্লাহ, এরা আমারে চিনতে পারে নাই, ও আল্লাহ এরা আমারে বুঝতে পারে নাই। না চিন্না না বুঝে এরা আমার আক্রমণ করেছে, না চিন্না না বুঝে এরা আমাকে রক্তাক্ত করেছে। এরে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন, এরে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। উম্মতরা বারবার আঘাত করতেছে, নবী তাদের জন্য বারবার দোয়া করতেছে। সুবহানাল্লাহ, আর হুজুর বলুন সুবহানাল্লাহ। বারবার আঘাত করতেছে আর উম্মতের জন্য বারবার নবীজি দোয়া করতেছে। এইভাবে একবার না কয়েকবার যখন হয়ে গেল, এমন সময় নবী আমার আর যখন ধৈর্য ধারণ করতে পারেন না, একটা বাগানের মধ্যে আশ্রয় নিলেন। একটা বাগানের মধ্যে আশ্রয় নেওয়ার পর গাছের যখন ছায়া নবীজি গ্রহণ করলেন, এমন সময় বাগানের দারোয়ানের নবীর প্রতি বড় দয়া হলো, নবীর প্রতি বড় মায়া হলো। মালিকের অনুমতি নিয়ে কিছু খেজুর নিয়ে আসছেন, হাদিয়ার খেজুর। আর বলল, প্রদীপ ভাই, এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। নবী যখন হাদিয়া নিয়ে আসলেন, এমন কথা বললেন, নবী আমার 2টা হাত বাড়ায় বলেন, আয় আয় আয়, আমারে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমারে দাও।
এরকম যখন নবীজি দুইটা হাত যখন বাড়িয়ে দিলেন, আর যখন বাড়িয়ে দিলেন, ওই সময় নবীজির জবান থেকে বের হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন পড়লেন, এমন সময় বাগানের দারোয়ান বলে, ও প্রদীপ ভাই, এই শব্দগুলো তুমি ছাড়া এই জায়গায় আর কেউ বলে নাই, রহমানকে রাহিমকে তার পরিচয় দাও। নবী এখনো কোনো কথা বলে না, এখনো কোনো প্রশ্নের জবাব দেয় না। নবী আবার তারে প্রশ্ন করলেন, এ যুবক, তোর নাম কি? তোমার নাম বলো, তোমার ডিটেলস বলো, তোমার পরিচয় বলো। যুবক বলল, আমার নাম হলো আদাস। তোমার বাড়ি কই? আমার বাড়ি হলো নিনোয়া এলাকার মধ্যে। তোমার নবীর নাম কি? আমার নবীর নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই কথা বললেন, নবীর দিলটা ব্যথায় আরো ব্যথিত হয়ে গেল, কান্নাওয়ালা ভাব নিয়া নিয়া নবী বলেন, ও যুবক রে, তুমি তো হইলা আমার ভাইয়ের এলাকার মানুষ। যুবক বলল, আমার নবী আপনার ভাই হয় কিভাবে জানতে চায়? নবী বলেন, তোমারও নবী একজন নবী, আমিও হলাম একজন নবী। যখন এই কথা বললেন, আমিও একজন নবী। এবার যুবক বললেন, তাহলে আপনার নামটা বলুন। নবী বলে, তুমি আমার এখনো চিনতে পারো নাই? না, আমি আপনার এখনো চিনতে পারি না। নবী বলেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বললেন, যুবক হাউমাউ করে কান্না আরম্ভ করে দিল, আর বলে, নবী আমার, এই বাগানে আমি গেটদারানি করার জন্য আমি আসি নাই, এই বাগানে আমি পানি শেষ করার জন্য আসি নাই, এই বাগানে আমি আসলাম, এই বাগানে একদিন না একদিন আখিরি জমানার পয়গম্বর আসবে, ওই জন্য আমি বড় পাগল হয়ে গেলাম। আপনি কখন আসবেন? আপনার আগমন আমি কখন দেখব? আপনার চেহারা মোবারক আমি কখন দেখব? আপনার হাতের সাথে আমি কখন হাতটা লাগাবো? যখন নবীর পেয়ে গেলেন, আর বিলম্বিত করলেন না, আর বললেন, নবী আমার, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, তাড়াতাড়ি আমারে কালিমাটা পড়ে দেন। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এবার নবী বলেন, ও নবী আমার। এবার আদাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী আমার, আমি জানি আপনার শরীরে মশা মাছি করা হারাম, কিন্তু আপনার শরীরে এত কত বিগতর আঘাত কেন? নবী বলেন, এরে আদাস, আমার উম্মতরা আমারে মারছে, এই জন্য আমার শরীরে এত ক্ষত বিগত হয়ে গেল। আদাস বলেন, আপনার শরীরে এত ক্ষত বিগতর আঘাত কেন? নবী বলেন, এরে আদাস, আমার উম্মতরা আমারে মারছে, আমার উম্মতরা আমার আঘাত করেছে, আমার উম্মতরা আমারে রক্তাক্ত করেছে, তারপর আমি উম্মতের জন্য বদদোয়া করি না। এই কথা বলার পর আদাস রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে চুমা খায়, নবীজির কপাল মোবারকের চুমা খায়। ওই সময় বাগানের মধ্যে বসা ছিলেন উতবা সাহেব, আবু জেহেল, ওলীদ মুগীরা বসা ছিল। তারা দেখা বিষয়টা পর্যবেক্ষণ করতেছেন। আদাস রাদিয়াল্লাহু আনহু যখন তাদের কাছাকাছি যখন চলে গেল, এমন সময় বেঈমানেরা বলেন, এ আদাস, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমারে ধোঁকা দিয়েছে। আদাস বলেন, না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে মানুষের মতন মানুষ বানাইছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদি ও শুদা কামারো এ জমিন, আকে আমার না ফুলকে মেরাজ, আম্বিয়া ও আউলিয়া মুহতাজ। খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে বললেন, আমাকে নবী মানুষের মতন মানুষ বানাইছে। এরপরে নবী আমার রক্তাক্ত শরীর আর ক্ষতবিক্ষত শরীর নিয়ে নামাজের মধ্যে যখন দাঁড়ায়, আল্লাহর কালাম যখন তেলাওয়াত শুরু করে দেয়, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন। এইভাবে নবী নামাজের মধ্যে তেলাওয়াত যখন শুরু করে দিল, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে শুনে জিনদের 7 থেকে 9 জন জিনদের একটা কাফেলা নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তারা বলল, নবী আমরা হলাম জিন সম্প্রদায়। নবী বলেন, তোমরা আসলা কেন? তারা বলে, নবী আমার আল্লাহর কালামে তো মজা, এত মধুর, আল্লাহর কালাম শুনে আর এক মুহূর্ত আমরা ঠিক থাকতে পারি না, এই জন্য আমরা আল্লাহর কালাম শুনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী বলেন, তোমরা কি চাও? তারা বলে, নবী আমার আজ থেকে অনেক অনেক আগে নবী মুসা নবীর কণ্ঠে আল্লাহর কালাম শুনছি, আর আমরা শুনতে পারি না। আমরা চাই আপনি আমাদেরকে কালিমার মালা গলায় পরিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কালাম যখন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, খুব চুপ করে শোনো, আমার আল্লাহ দামি বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় মাহফিলে যখন যাবেন, উজানি যখন যাবেন, সরমনায় যখন যাবেন, পাতা বুনিয়া যখন যাবেন, দেখবেন আল্লাহর বান্দারা চিৎকার দিয়ে কান্না করা শুরু করে দেয়। দেখবেন আবার আল্লাহর বান্দারা কাঁদে। তখন বুঝতে হবে এই কান্না দুনিয়ার কোনো কান্না নয়। আমার আল্লাহ বান্দাকে মারেফতের দরিয়া যখন চাপ দেয়, বান্দার সহ্য করতে পারে না, তখনই বান্দা আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনুল কারীম যখন বয়ান করতেছেন, এমন সময় একজন যুবক আল্লাহু আকবার আওয়াজ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। চিৎকারের আওয়াজ দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবকের আব্বা, যুবকের আম্মা সবাই বিচার দায়ের করলেন, আল্লামা শিবলির বিচার চাই, আল্লামা শিবলির বিচার চাই। যুবক শিবলি যখন বিচারের কাঠগড়ায় হাজির হয়ে গেল, এমন সময় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও বিচারক, তোমার মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। এবার বলো এই যুবকের মালিক কে? বলে তাও আল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহর জাতি সিফতের যখন আলোচনা করলাম, কোরআন হাদিসের যখন আলোচনা করলাম, জান্নাত জাহান্নামের যখন আলোচনা করলাম, এই যুবক আর সহ্য করতে পারে নাই। গুনাহের কথা মনে করিয়া কান্নার আওয়াজ, গুনাহের কথা মনে করিয়া, গুনাহের কথা মনে করিয়া, বিগত দিনের অপরাধের কথা মনে করিয়া যখন কান্না শুরু করে দেয়, আর আমার আল্লাহ তাকে ওই মুহূর্তে ডাক দেয়, আমার আল্লাহ তাকে ওই মুহূর্তে ডাক দেয়। আল্লাহর ডাকে সাড়া দিয়া যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বলো আমার কি অপরাধ, বলো আমার কি অপরাধ। বিচারক এই কথাটা লিখতে বাধ্য হয়ে গেলেন, আমার লাইফে আবার জীবন দশায় এত বড় সত্যবাদী, এত বড় আল্লাহওয়ালা আমি আর কখনো পাই না। নিঃশব্দে আল্লামা শিবলিকে মুক্তি দেওয়া হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করিয়া করিয়া
জিন্দেগি শেষ করতে পারবে, জিন্দেগিটা সাজাইতে পারবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাদেরকে পুরস্কার করলাম, আমি আল্লাহ যাদেরকে পুরস্কৃত ঘোষণা করলাম, তাদের সাথেই তারা মাওলার জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই লোকদেরকে যারা বন্ধু বানায় দুনিয়ায় চলবে, তাদের বন্ধুত্ব কত না সুন্দর, কত না দামি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং অল্প সময়ের মধ্যে চাচ্ছি আমি দুনিয়ার জমিনে কাকে অনুসরণ অনুকরণ করে চলবো, জানার প্রয়োজন আছে নাকি নাই? কথা বলেন, জানার প্রয়োজন আছে নাকি নাই? কাকে অনুসরণ করে কাকে বন্ধু বানায় সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেনমাজি, হারামখোর, এদেরকে বন্ধু বানাবো নাকি আল্লাহওয়ালা পীর মাশায়েখকে যখন বন্ধু বানা, জীবনটা যখন সাজাবো, মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি নাই। জোরে বলে আল্লাহু আকবার। সাজাবো ইনশাআল্লাহ। এক নম্বর, মান নবিয়িন, নবীদেরকে আমি বন্ধু বানাবো ইনশাআল্লাহ। অসিদ্দিকিন, সত্যবাদীদেরকে আমি বন্ধু বানাবো ইনশাআল্লাহ। অশুহাদা, শহীদদেরকে আমি বন্ধু বানাবো ইনশাআল্লাহ। অসলিহিন, নেককারদেরকে আমি বন্ধু বানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেরকে যারা বন্ধু বানাবো, আল্লাহ নিজেই বলেন হাসুনা উলাইকা রফিকা, এদেরকে যারা বন্ধু বানায় দুনিয়ার জীবনটা যারা শেষ করে দিবে, এই বন্ধুত্ব কত না উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের মাঝে প্রশ্ন করব, আচ্ছা বলুন তো দেখি, নবী কি দুনিয়াতে আছে? সবাই জবাব দেন, নবী দুনিয়াতে আছে? নাই। তবে শহীদ আছে, শহীদ আছে, সলেহীন আছে। তিন শ্রেণীর লোক এখনো দুনিয়াতে আছে নাকি নাই? এই তিন শ্রেণীর মেস্তাক, প্রথম নম্বর তিন শ্রেণীর মধ্যে আপনার ওলামায়ে কেরাম আছে নাকি নাই? কথা বলেন, পীর মাশায়েখ আছে নাকি নাই? নেককারগণ, শহীদগণ, সত্যবাদীগণ আছে নাকি নাই? সুতরাং ওলামায়ে কেরাম দিকে তাকায়া তাকায়া, হক্কানি পীর মাশায়েখের দিকে তাকায়া তাকায়া যারা জীবনকে সাজাবে, আল্লাহ পাক বলেন এদের বন্ধুত্ব কত না উত্তম, কত না দামি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল মারউ মাআ মান আহাব্বা, একটা কথা আছে, আমরা বাংলাতে একটা কথা বলি, অথচ এর হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার, কথা বলেন না কেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ ওয়ালাদের সোয়াবে একটা খারাপ মানুষকে আমার আল্লাহ কতটা দামি বানায়। জোরে বলি সুবহানাল্লাহ। এক যুবক একটা আপনার কাগজ পেলেন, কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু লেখা ছিল। যুবক মদ পান করার জন্য অনেক দূরে রওনা দিলেন। আপনার ওই কাগজটা পায়া আপনার সুন্দর মুছে কাগজটা উপরে রাখলেন। আমার কথা সবাই বুঝেন? হ্যাঁ, সবাই বুঝেন? উপরে রাখলেন, নিচে রাখেন না। কারণ এই আপনার যে কাগজটার মধ্যে লেখা ছিল, এটা কার কথা? সবাই জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। উপরে রাখার পর যুবক মদ খায়া টালমাটাল হয়ে ঘুমিয়ে আছে, চেহারার মধ্যে লোলা পইরা খারাপ অবস্থা, না হক অবস্থায় পড়ে আছে। কিন্তু হেফাজত করছে কার কালাম? সবাই জোরে বলুন না, কার কালাম? ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে নাম বলবো না, এলাকার মধ্যে শ্রেষ্ঠ ওলি আছে নাকি নাই? কথা বলেন, আমাদের পীর মাশায়েখ আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত দামি একজন পীর পেয়েছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আগে বলেছিলাম আধ্যাত্মিক রাহবার, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, হাসান যাও, আমার ওই গুনাহগার বান্দারে তুমি আমার সাথে মিলিয়ে দাও। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা যখন মদ খায়া মদের করে যখন টালমাটাল অবস্থা, যখন ঘুমিয়ে আছে, আর মুখের মধ্যে লালা অবস্থায়, মুখের মধ্যে নাফাক অবস্থায়, এমন সময় আমার আল্লাহ হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিলের মধ্যে এলকা করে দিলেন। এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এরে হাসান, যেই বান্দা আমি আল্লাহর হেফাজত করলো, ওই বান্দাকে আমি আল্লাহ হেফাজত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আটি আটি বাবা গুনিয়া মদের আড্ডাখানায় যেহেতু হাজির হয়ে গেল, মদের বাসায় যেহেতু হাজির হয়ে গেলেন, এমন সময় সবাই বলে, হুজুর
এই জায়গা আপনি যাওয়ার মতো না। তিনি বলেন আমি যাওয়ার মতো না। বলে কেন? এই জায়গায় ভালো মানুষ আসতে পারে না, খারাপ মানুষ আসবে। আপনার মতন ভালো মানুষ এই ঘরে আপনি আসবেন না, এই ঘর থেকে আপনি বিদায় হয়ে যান। তিনি বলেন আরে যুবক না, এই ঘরে আমি আসি না, আমাকে আসার জন্য বাধ্য করা হয়েছে। মাই आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो আমি এখানে আসি না, আমাকে আসার জন্য বাধ্য করা হয়েছে। এই কথা বলার পর এবার হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরের মধ্যে ঢুকে গেলেন। দেখলেন ওই যুবক, যেই যুবক আমার আল্লাহর নামটা অনেক উঁচু জায়গায় রাখলেন, ভালো করে রাখলেন, খারাপ জায়গায় রাখেন নাই, উঁচা জায়গায় সুন্দর করে রাখলেন। ওই যুবককে যখন বললেন ওই ছেলেটা কোথাও, ওই নামের মানুষটা কোথায়, বলে হুজুর ওই জায়গায়, ওই তো পড়ে আছে, নাপাক অবস্থায় পড়ে আছে। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখা মাত্র পানি দ্বারা চেহারাটা যখন ধৌত করে দিলেন, সুবহানাল্লাহ, পানি দ্বারা যেহেতু চেহারা ধৌত করে দিলেন, ওই যুবকের হুশ যখন ফিরে আসলো, ওই যুবকের হুশ ফিরে আসার পর চক্ষু মিলা তাকিয়ে দেখলেন জমানার সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় বুজুর্গ তার সামনে হাজির হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই অবস্থা দেখলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আর বললেন হুজুর এই জায়গায় আপনি আসলেন কিভাবে? আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আমি তো হলাম একজন খারাপ মানুষ, আমার কাছে আপনি হাজির হয়ে গেলেন কেন? তিনি বলেন এরে যুবক, আমি আসি না, আমাকে আসার জন্য বাধ্য করা হয়েছে। আমি আসি না, আমাকে আসার জন্য বাধ্য করা হয়েছে। এরপর ওখান থেকে তাকে আইনা ভূত পবিত্র করা, ভূত পবিত্র করানোর পর তাকে বুকের মধ্যে যেহেতু জড়ে দিলেন, গাইবে একটা আওয়াজ, এরে হাসান, আমার বন্দার তুমি চেহারা ধৌত করে দিলা, আমার বন্দার কলব আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার যুবকের কান্না আরম্ভ হয়ে যায়, আর বলেন আল্লাহ তু মেরা তুসুম মেরা ফলক মেরা জমি মেরা মেরে আগার একটু নেকি মেরা তু তুই সেই নেকি মেরে। যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যুবক বলেন আল্লাহ আপনি কই, আল্লাহ আপনি কই? আপনাকে ছাড়া আমার রাত্র ভালো লাগে না, আপনাকে ছাড়া আমার দিন ভালো লাগে না। ও আল্লাহ আপনাকে আপনাকে শয়নে চাই, স্বপনে চাই, সর্বাবস্থা আল্লাহ আপনার দিদার চাই। আপনার দিদার ছাড়া আমি এক মুহূর্তের জন্য বাঁচতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে ওই যুবকের সম্পর্ক ছিল দুনিয়ার সাথে সম্পর্ক, এখন আল্লাহর ওলির যখন সংস্পর্শ যখন পেলেন, আল্লাহর ওলির সাক্ষাৎ যখন পেলেন, ওই যুবকের সম্পর্ক হয়ে গেল কার সাথে? আরো জোরে বলুন কার সাথে? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, কুরআনের ময়দানে করলাম বিছানা,
পাতা দুনিয়ার ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তুই বন্ধু বানাবে কাকে? বন্ধু আল্লাহওয়ালারে বানাও, বন্ধু দুনিয়াদারে বানানো যাবে না। আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখকে বন্ধু বানায়া বানায়া দুনিয়ার জীবনটা শেষ করো। দুনিয়ার জীবনটা শেষ করতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাবো, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানায়া দুনিয়ার জমিনটা যখন কাটাবো, আল্লাহর নবী এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে নবী বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে মাওলার জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতে কারিমার শানে নুজুলের মধ্যে আছে, একজন সাহাবী বলেন, নবী আমার, দুনিয়ার জমিনে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান আদি সকল কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ও নবী গো, দুনিয়ার জমিনে অল্প সময় না দেখলে আমি এক মুহূর্তের জন্য ঠিক থাকতে পারি না, আপনার দরবারে আমি হাজির হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনার দরবারে হাজির হয়ে যাই। ও নবী আমার, আপনিও তো এক সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমিও তো এক সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ও নবী গো, আপনি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, আমার মাওলা আপনার প্রতি খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আমি যদি ওই অনুযায়ী চলতে পারি, আমারও তো আল্লাহ জান্নাত দান করবে। কিন্তু নবী আমার প্রশ্ন, আপনি আপনার তো আমি দুনিয়ায় না থাকা পর্যন্ত থাকতে পারতাম না, আমি পাগল হয়ে যেতাম, আমি মাজনুন হয়ে যেতাম, এক মুহূর্ত পর্যন্ত আমি বাঁচতে পারতাম না। ওই হাসরের জমিনে, অন্ধকার জমিনে, ওই জান্নাতের জমিনে আমি কেমনে থাকবো? আমি এক মুহূর্ত আপনাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোনো প্রশ্নের জবাব দিলেন না। এক রাওয়ায়াতে আছে, নবী বললেন, সাহাবী, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ, জান্নাতে থাকতে চাই। নবী বলেন, বেশি বেশি সিজদা কর, বেশি বেশি নফল নামাজ পড়, তাহলে আমার সাথেই জান্নাতে থাকতে পারবে। এরপরে নবী আবার যখন কোনো কথা বলে না, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলি আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আজ আমি দুনিয়া জমিনে বন্ধু বানাবো কাকে? বলে, একজন আল্লাহওয়ালার। এই যে আপনার চলে গেলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন দুনিয়ার জমিনে থাকলেন, অনেক হিন্দু হুজুরের ভালোবাসতেন, হুজুরকে মহাব্বত করতেন, যার কারণে জানাজার কাছাকাছি আইসা শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ আর মহব্বতের ভালোবাসা দেখালেন। উনি দুনিয়ার জমিনে হুজুরে বন্ধু বানাইলেন, কিন্তু হুজুরের আদর্শ গ্রহণ করেন নাই। আবার হাজার হাজার নাফরমানরা, হাজার হাজার সুদখোররা, ঘুষখোররা মানুষ আজ বন্ধু বানায়। জোরে বলুন ঠিক কিনা? যেই বন্ধু যেইভাবে যায় তুমি ওইভাবে যাইবা। আর যখন আল্লাহওয়ালারে যখন বন্ধু বানানো হয়, দুনিয়া আবার আল্লাহ দামি বানাবে, আখিরাত তো আমার আল্লাহ দামি বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
বন্ধু বানাবো কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বন্ধু বানালেন নবীর। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যুর সময় মানুষ বলল, আবু বকর আপনি কোথায় থাকতেছেন, আপনি কোথায় শুইতে চান, ভালো করে খেয়াল করবেন। আবু বকর বলেন, আমার জীবনটা আমি নবীর সাথে কাটালাম, আমার জীবনটা আমি নবীর সাথে কাটালাম। যদি নবী অনুমতি দেয় নবীর সাথে আমি ঘুমাবো, আর যদি আমার অনুমতি না দেয় সেই কোনো ডাস্টবিনে আমার নিক্ষেপ করে দিবা, আমার কোনো আপত্তি থাকবে না। দেখেন বন্ধু কাকে বলা হয়, বন্ধু বানানোর দ্বারা কি হয়। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাশের কফিনটা নবীর রওজা আতহারের কাছে নিয়ে গেলেন আর অনুমতি চাইলেন, ও নবী আমার, আবু বকর আপনার কাছে ঘুমাইতে চায়। আবু বকরকে আপনি যদি ঘুমানোর অনুমতি দেন, আবু বকর আপনার কাছে ঘুমাইবে, আপনার কবরের কাছে আবু বকর কবর হয়ে যাবে। আর যদি অনুমতি না দেন, আপনার কাছে আবু বকরের কোনোদিন কবর হবে না। অনুমতি চাওয়ার জন্য রওজা আতহারের কাছে যখন নিয়ে যাওয়া হয়, নবীর উম্মত অনুমতির কোনো প্রয়োজন হয় না। রওজা আতহার থেকে আওয়াজ শুরু হয়ে গেল, উদখুলুল হাবিব আল হাবিব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রওজা থেকে আওয়াজ আসলো, আমার বন্ধু তো আমার কাছে ঘুমাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার কাছে ঘুমাবে, আমার বন্ধু আমার কাছে ঘুমাবে। উদখুলুল হাবিব আল হাবিব, আমার বন্ধু আমার কাছে ঘুমাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন বন্ধু ছিলেন একটু না বললেন হয়। যখন গারে সৌরের মধ্যে হিজরতের সময় যখন রওনা করলেন, এমন সময় আবু বকর একবার ডানে দৌড়ায়, আবু বকর আবার বামে দৌড়ায়, আবার আবু বকর পিছনে দৌড়ায়, আবার আবু বকর সামনে দৌড়ায়। নবী বলেন, রে আবু বকর, ডানে বামে সামনে পিছনে বারবার দৌড়ায় কেন আমারে বলো? আবু বকর বলে, নবী আমার, যখন আমি অনুভব করি বেঈমান ঘাপটি মেরে বসে আছে ডান পাশে আপনাকে হত্যা করার জন্য, আমি তাকে ধরার জন্য চলে যাই। আবার যখন অনুভব করি বেঈমান ঘাপটি মেরে বসে আছে বাম পাশে, আমি তাকে ধরার জন্য চলে যাই। আবার যখন অনুভব করি বেঈমান পিছনে ঘাপটি মেরে বসে আছে আপনাকে ধরার জন্য, হত্যা করার জন্য, আমি তাকে ধরার জন্য চলে যাই। আবার যখন আমি অনুভব করি বেঈমান ঘাপটি মেরে বসে আছে আপনার সামনে, আমি আবু বকর তাকে হত্যা করার জন্য আমি সামনে চলে যাই। এবার নবী বলেন, রে আবু বকর, আমার পরিবর্তে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, তুমি এটা চাও নাকি? বলে, হা হা। আশ্চর্য চেহারা নিয়া, মনের ভাব নিয়া বলে, নবী আমার, আমি এটাই চাই, আমি এটাই চাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধু বানাও, বন্ধু বানায়া দুনিয়ার জমিনটা শেষ কর, আখিরাতের জমিন আমি আল্লাহ আবাদুল আবাদ। দুনিয়ার জমিনে তোর বন্ধু যেমন হবে, আখিরাত আমি আল্লাহ ওই অনুযায়ী তোমার ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর উম্মত, এবার নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন গারে সৌর যখন দেখলেন, এমন সময় আবু বকর বলেন, নবী আমার, আপনি অপেক্ষা করুন, আমি গর্তের মধ্যে যাই। পাহাড়ি গর্তগুলো অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকে, আমাকে আগে যেতে দিন, গর্তটা আমাকে পরিপাটি করতে দেন। গর্তটা পরিপাটি করার জন্য আবু বকর চলে গেল, এমনকি সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলেন, একটা ছিদ্র বাকি। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ছিদ্র যেহেতু বাকি, কোনো সমস্যা নাই, আমার হাত দ্বারা আমার পা দ্বারা বন্ধ করে দেবে, কোনো সমস্যা নাই। এমন সময় পরিপাটি যেহেতু হয়ে গেল, নবীর ডাকলেন, নবী আমার, আসেন আসেন, এখন গর্তটা সুন্দর পরিপাটি করে ফেললাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, দেখেন বন্ধু কাকে বলা হয়। নবী যখন আসলেন, এমন সময় সারা দিনের শ্রান্ত হয়ে হয় নবী এখন আসার পর নবীর চোখের মধ্যে যখন ঘুম শুরু হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রানের মধ্যে মাথা নিয়ে নবী যখন ঘুম শুরু হয়ে গেল, এইদিকে বিদ্যুৎ সাপ
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার যখন কাটতেছে, বারবার যখন আঘাত করতেছে, আঘাত উপর্যুপরি আঘাতের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে বিষের মাত্রা শুরু হয়ে গেল। বিষ আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। মনের অজান্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ, এইভাবে সাপ আমারে কাটতে 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 যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তারপর আমি নবীরে ঘুম থেকে জাগাবো না। কারণ আমি নবীরে বড় ভালোবাসি, আমি আমার বন্ধুরে বড় ভালোবাসি, আমি এমন ভালোবাসি আমি আর কাউরে বাসি না। ও আল্লাহ, আমার যদি এইভাবে আমার মরণ হয়ে যায়, তারপর আমি নবীরে জাগাবো না। এমন সময় মনের অনিচ্ছা বশত চোখের পানিগুলো নবী আমার কপাল মুবারকে যখন পড়ে গেল, এমন সময় নবী যখন ঘুম থেকে জেগে গেলেন, নবী বিচলিত হয়ে গেলেন, দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে বিষের মাত্রা শুরু হয়ে গেল। নবী বলেন, রে আবু বকর, বল বল, কে তোমারে এমন করছে বলো। আমি নবী সহ্য করতে পারি না, বলো বলো কি এমন করছে। আবু বকর বলেন, নবী আমার মনে বারবার বিষ ধরে সাপ আমার আঘাত করতেছে, এই জন্য আমার এমন হালত হয়ে গেল। নবী বলুন, আবু বকর, তুমি আমারে জাগালে না কেন? বলে, নবী, না না, আমি আপনার জান দিয়া ভালোবাসি, আমি আপনার মালের চেয়েও ভালোবাসি, আমি সকল কিছুর চেয়েও আপনার বেশি ভালোবাসি। এই জন্য আমি নিজে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তারপর আপনার যেন কোনো সমস্যা যেন না হয়। ও নবীর উম্মত, এরপরে নবী আবার বলেন, আবু বকর, পাটা উঠাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পাটা উঠালেন, বিষধর সাপ নবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। হাজির হয়ে যাওয়ার পর মাসুম বাচ্চা যেরকম জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া কান্নার আওয়াজ, এরকম কান্নার আওয়াজ শুরু করে দিল। আর বলে, নবী আমার, এই গর্তের মধ্যে আমি একদিন আর 2 দিন নয়, পুনরায় যায় দীর্ঘ 350 বছর পর্যন্ত গর্তের মধ্যে আমি অপেক্ষা করতেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন, কেন তুমি অপেক্ষা করতেছো? বলে, নবী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি জানতে পারলাম এই গর্তের মধ্যে একদিন না একদিন আপনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই জন্য আমি সাপ বড় পাগল, আপনাকে এক নজর দেখার জন্য আমি বড় পাগল। আপনি কখন আসবেন, আপনাকে কখন আমি দেখবো, আল্লাহু আকবার বলেন, আপনাকে কখন আমি সালাম জানাবো, এই জন্য আমি অপেক্ষমান ছিলাম আপনি কখন আসবেন। আজ আপনি গর্তের মধ্যে চলে আসছেন, একমাত্র প্রতিবন্ধক আর বাধা হয়ে দাঁড়া গেল আবু বকর। এই জন্য আমি তারে বারবার আঘাত করেছি, বারবার আমি তার আঘাত করেছি। আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে মাসুম বাচ্চার মতন শুধু কান্নার আওয়াজ। ও নবীর উম্মত, এমন সময় নবী আবার বলেন, ও আবু বকর, পাটা উঠাও। নবীজির লালা মোবারক আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে যখন লাগালেন, সাথে সাথে আমার আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সুস্থ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সুস্থ হয়ে যায়, এমন সময় বেঈমানেরা চতুর্দিকে, গর্তের চতুর্দিকে যখন হাঁটে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, বেঈমানের পাগুলো দেখা যায়। নবী বলেন, কোনো সমস্যা নাই। নবী বলেন, ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, ও আমার বন্ধু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমাদের পক্ষে আছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমাদের পক্ষে আছেন আল্লাহ। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমাদেরকে বিজয়ের মালা দান করবেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্ধু বানালেন নবীরে। বন্ধু বানায়া দুনিয়ার জমিনটা
আল্লাহর ভয় এবং আল্লাহর আশা নিয়ে যখন কাটিয়ে দিলেন, আল্লাহ নবী বলেন সমস্ত জান্নাতের দরজাগুলো, সমস্ত জান্নাতের জানালাগুলো আমার আবু বকরকে জান্নাতে নেওয়ার জন্য আহ্বান করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর তোমার কাছে একটা আবদার জানাই। আবু বকর বলেন, বলো বলো কি আবদার তুমি আমার কাছে করবা? ওমর বলেন, আবু বকর তোমার যে কোনো রাত্র বা যে কোনো একটা দিনের ইবাদত তুমি আমারে দিয়ে দাও। ও আব্বাজান ভালো করে শুনবেন, ও যুবক ভাইরা ভালো করে শুনবেন। যে কোনো দামি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যখন কালিমা পড়লেন, নবীর যখন বন্ধু বানালেন, নবীর বন্ধু বানায় বাকি জীবনটা ওই অনুযায়ী যখন সমাপ্ত করে দিলেন, আমার আল্লাহ তারে দামি বানালেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতটা লাগায়া যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বন্ধু বানা নবীর সাথে হাতটা লাগায়া আর বললেন, নবী আমার আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী আমার বলুন আমরা সংখ্যায় কতজন? বলে 39। আমার নিয়ে কতজন? বলে 40। আল্লাহকে এক আল্লাহ নয়? বলে হা এক আল্লাহ। আপনি কি সত্য নবী নয়? বলে হা সত্য নবী। ইসলাম কি সত্য ধর্ম নয়? বলে হা ইসলাম সত্য ধর্ম। এবার ওমর বলেন, নবী আমার তাহলে আল্লাহরে আমরা গোপনে ডাকবো না, আসুন আমরা আল্লাহরে প্রকাশ্যে ডাকা শুরু করে দে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে ওমরের ব্যাপারে একটা কথা প্রচলন ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে যার একাধিক মেয়েকে হত্যা করতে কষ্ট হয়, যার একাধিক মেয়েকে জবাই করতে কষ্ট হয়, সেজন্য ওমরের সুপুর্দ করে দেয়। কারণ ওমর একাধিক মেয়েকে হত্যা করতে, ওমর একাধিক মেয়েকে জবাই করতে ওমর কোনো কষ্ট অনুভব হয় না। এত বড় মানুষরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, নবীর হাতে সাথে হাতটা যখন লাগায়, নবীর বন্ধু বানায় বাকি জীবনটা যখন শেষ করে দেয়, সামনে আসবে জিন্দেগি পরিবর্তন করে দিবেন। আবার জিন্দেগি পরিবর্তন করে দিবেন কে? আরো জোরে বলুন কে? নবীর সাথে হাতটা লাগায়া ওই অনুযায়ী যখন আমল করেছেন, আল্লাহ দুনিয়া তো কামিয়াবি বানালেন, আমার আল্লাহ আখিরাত তো কামিয়াবি বানালেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার জীবনটা আমি কোরআন হাদিস অনুযায়ী সাজাবো ইনশাআল্লাহ। জোরে বলুন না কেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল হাদিসের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ডিশ লাইন যেখানে, আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ। ডিশ লাইন যেখানে আমরা নাই, কথা বলেন না, আমরা নাই, সেখানে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আর দুনিয়ার জমিনে গুনাহ বেবিচার ওপেন হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? ওপেন হয়ে গেছে। এমন গুনাহ আপনি করতে মন চাইবেন না, কিন্তু আপনাকে করাবে। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, নবী যতক্ষণ পর্যন্ত আপনার মজলিসে থাকি মনে হয় যেন আমরা জান্নাতের মধ্যে আছি। আল্লাহু আকবার বলেন। নবী আপনার মজলিস থেকে বের হয়ে গেলেই সমস্যা। নবীজি বলেন, এটার নামই তো দুনিয়া। এটার নাম কি ভাই? কথা বলেন, এটার নাম কি? এই যে দেখেন আমরা যতক্ষণ মাহফিলে আছি দিলটা নরম আছে না? কথা বলেন, কথা বলেন। দিলটা নরম কি নরম না? যখন বের হয়ে যাবেন, কথা বলেন না কেন, তখনই তো সমস্যা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক। এই জন্যে আমার জীবনটা আমি আল্লাহ ওয়ালাদের কথা অনুযায়ী চালাবো ইনশাআল্লাহ। আর 4 শ্রেণীর মানুষকে আমি বন্ধু বানায় জীবনটা সাজাবো। কি বলেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেন, পীর ধরার আগে আলেমদের মাশওয়ারা ছাড়া কোনো পীর ধরা যাবে না, ঠিক কিনা? কারণ অনেকে আছে ল্যাংটা পীর, আছে নাকি নাই? কথা বলেন না কেন? জোরে বলুন, আছে। তালা বাবা, কথা আপনারা জোরে বলবেন, আছে নাকি নাই? ল্যাংটা বাবা, ফাঙ্গাসিয়া বাবা, কুত্তা বাবা, আছে নাকি নাই? এরপর আপনার কুতুব শাহ বাজা, আছেন নাকি নাই?
ল্যাংটা বাবা কয় কি হুজুর বাবা অনেক কিছু জানে, কেমনে জানে? কয় বাবা যখন পানি ফোরাত দেয় সব হয়। আমি কি তোর বাবার নাম কি? কই বাবার নাম হলো ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ কি মিজাল। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো কিছু বাবা আছে, হ্যাঁ আছে না? আপনার দেখবেন নামাজও নাই রোজাও নাই, আছে নাকি নেই? জোরে বলুন আছে নাকি নাই? সারা রাত বাবার গুণ গায়, গুণগান গায়, আছে নাকি নাই? নিশিরাইতে কারবাসি বাজে কলবে মিল না হইলে, কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না গো মাওলা। নিশিরাইতে কারবাসি বাজে। মাশাআল্লাহ। হাই হাই, কথা বলে ঠিক কি না? আছে নাকি নাই? আছে রে ভাই, আছে, ঠিক। আচ্ছা দেখেন, শুনেন, ভালো করে বুঝেন, হাসার জন্য না বাবা, বুঝেন। যুবক ভাই বুঝেন, আপনি কার দরবারে যাবেন? একজনকে বুঝায় আপনার সর্বনায় পাঠাইলাম, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি। জোরে বলেন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি। এরপরে আপনার ময়দানে গেলেন, দিলটা পরিবর্তন হয়ে গেল, লম্বা জামা লম্বা টুপি মেসওয়াকালা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন যায় না, না যাই বাবার দরবারে গেলে এখন সারা রাত বাবার গুণগান, নাউজুবিল্লাহ বলবেন না? সারা রাত বাবার গুণগান গায়। আল্লাহ ওরই সর বাবার উপর, আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দেখ। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। এই জন্য শুনেন, আমি যখন জীবনকে কোরআন হাদিস অনুযায়ী সাজাবো, দুনিয়া আল্লাহ আমাকে কামিয়াবি দান করে, আখিরাতেও কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় কঠিন দিলের মানুষ ছিলেন, এত বড় হাত দিলের মানুষ ছিলেন, একাধিক মেয়েকে যারা হত্যা করতে কষ্ট হয় সেজন্য ওমরের সুপুর্দ করে দেয়। আর ওই ওমর যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর যখন বন্ধু বানালো, বন্ধু বানায় যখন জীবনটা যখন আপনার সমাপ্তির পথে, এমন সময় তার আগে যখন খেলাফতের মসজিদে যখন বসেছিলেন, এমন সে ওমর রাতের বেলা ঘুমাইতেন না। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। রাতের বেলা ঘুমাইতেন না, না ঘুমায়া কে খায়া আছে কে না খায়া আছে, গরিব দুঃখী অনাহারী মানুষের ধারে ধারে ঘুরতেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ যখন পড়তেছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে তেলাওয়াত করেন। নবী বলেন, সকালবেলা দুজনেরা ডাকলেন আর বললেন, আবু বকর রাতের বেলা আমি তোমার বাসায় হাজির হয়ে গেলাম, কিন্তু এত আস্তে আস্তে তেলাওয়াত করো তুমি ছাড়া আর কেউ শুনে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আবার আমি যাকে শুনানোর প্রয়োজন আমি তাকে শুনালাম, তিনি হলেন কে? আরো জোরে বলুন কে? আর হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওমর আমিও তো তোমার বাসায় গেলাম, কিন্তু আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত জোরে জোরে নামাজের মধ্যে তুমি তেলাওয়াত করো, অনেক মানুষের ঘুম ভেঙে যায়, অনেক মানুষ তো সজাগ হয়ে যায়। ওমর বলেন, নবী আমার আপনি তো বলেছেন যেই রাস্তা দিয়ে আমি যাই ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আমার আওয়াজ শুনে যেন সবাই নামাজের মধ্যে হাজির হয়ে যায়, এই জন্য আমি নামাজের মধ্যে তেলাওয়াত জোরে করি। তারা যখন দুজন শুনলেন নবী যে গেলেন, এবার দুজন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আর বললেন, নবী আবার আপনি গেলেন আমরা টের পেলাম না। নবী বলেন, আমি এই জন্য গেলাম তোমরা আমার পরবর্তী খলিফা হবে, তোমরা আমার পরবর্তী জিম্মেদার হবে, আমি তোমাদেরকে বন্ধু বানালাম, আমার বন্ধুরা কেমন হবে, এই জন্যই তো আমি জাস্টিফাই করার জন্য তথ্য আমি খোঁজখবর নেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু খায়া আছে না খায়া আছে সবার খোঁজ খবর নেয়। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন কে খায়া আছে কি না খায়া আছে তথ্য অনুসন্ধান করার জন্য। দেখলেন একজন মহিলা বারবার চুলার মধ্যে জাল দিতেছেন, বারবার জাল দিতেছেন, আর বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে আর বলে, আম্মা জান কখন খাবার হবে, আপনি কখন খাবার দিবেন? মা বারবার সান্ত্বনা দেয়, বাবা খাবারগুলো যখন হয়ে যাবে আমি তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। এই কথা বলে মা সান্ত্বনার হাতটা বুলায়া সন্তানের ঘুম পাড়িয়ে দেয়।
এমন সময় ওমর যখন দেখলেন ওই মহিলার কাছাকাছি হাজির হয়ে গেলেন আর বলেন, আম্মা জান, বলেন বলেন এই চুলার মধ্যে কি আছে, আপনার পাতিলের মধ্যে কি আছে? মহিলা বললে, কিছুই নাই, শুধু হার আছে আর কিছুই নাই। এই কথা যখন বললেন ওমর দিলটা আরো বড় বেজে হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা জান, যদি অনুমতি দেন আমি আপনার জন্য কোনো আটা ময়দার ব্যবস্থা করতে পারি কিনা। তিনি বলেন, হ্যাঁ তাহলে তো ভালো হয়। ওমর দৌড়ায়া দৌড়ায়া কোষাগারে হাজির হয়ে গেলেন। যখন আটার বস্তা যখন কাদের মধ্যে নিবেন, এমন সময় গোলাম বলে, হুজুর মেঘের বাণী করে আটার বস্তাটা আপনি আমার কাঁধে দেন। ওমর বললেন, না রে গোলাম, না, হা দিতে পারি, একটা শর্ত যদি তুমি আমার পূরণ করতে পারো, যদি জবাব দিতে পারো। বলে, কি আমারে বলুন। ওমর বলেন, আমার গুনাহের বোঝা আসরের ময়দানে তুই কাঁধে নিয়ে উঠবে কিনা, মাথায় নিয়ে উঠবে কিনা? বললেন, না না আমি উঠবো না। তাহলে ওমর বলেন, আমার নিতে দাও, তুমি আমারে বাধা দিও না। এত বড় ওমর রাদিয়াল্লাহু আনহু একজন দুঃখী মানুষের জন্য, একটা মহিলার দুঃখী মহিলার জন্য নিয়ে আটার ময়দানে হাজির। আর বলেন, আমি তো হাজির হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে আটা ময়দা খামিরা তৈরি কইরা এরপরে মহিলায় সহ যখন ওমর চুলার মধ্যে যখন ফু দেয়, ফু দিতে গিয়া দাড়ি মুবারকের মধ্যে ছাইগুলো ঢুকে গেল। কেমন আদাল্লে তবকার মন ছিলেন। আর ইসলাম যখন মানলেন, নবীর যখন বন্ধু বানালেন, ওই অনুযায়ী জীবনটা যখন সমাপ্ত করার জন্য চেষ্টা করতেছেন, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলা রুটি যখন বানায় এরপরে সন্তানের মুখে যখন দেয়, সন্তানগুলো যখন খায়, ওমর বলেন, আমি সন্তানগুলো দেখলাম, সন্তানগুলো চোখের পানি গুলো নিয়ে নিয়ে ঘুমায় আর বলে, আম্মা জান, কখন আমাদেরকে ঘুম থেকে জাগাবেন, আমরা ভুক্যমান আছি। আর ওই সন্তানগুলো রুটি খায়া চোখের পানি এখন নাই, আনন্দ আত্মহারা হয়ে হাস্যতুল চেহারা নিয়ে ঘুমায়। এবার মহিলা বলে, পুথিক রে, আমাদের বাচ্চা হলো হযরত ওমর। ওমর যদি বাচ্চা না হয় তোমার মতন একটা যুবক হইলে বড় ভালো হতো, কারণ তুমি আমাদের খোঁজ খবর নিছো। ওমর তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ওমর বলে, আম্মা জান, আগামীকাল বাচ্চারা দরবারে হাজির হবেন, আমি তার বিরুদ্ধে বিচার দায়ের করব। আপনি খেলাফতের আসনে বসার পরেও, আপনি মসনদের মধ্যে বসার পরেও কেন আপনি খোঁজ খবর নিলেন না? এই বিচার আমি আপনার বিরুদ্ধে দায়ের করব। এই কথা বলে সান্ত্বনার বাণী শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। সকালবেলা সংসদ ভবন শুরু হয়ে গেল, বিচার কার্যক্রম শুরু হয়ে গেল। মহিলা যখন আসতেছেন, মহিলা দেখতেছেন দূর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে চেহারার মধ্যে যখন বসা দেখতেছেন, এমন সময় মহিলা সন্তানগুলোরে বলে, মা, গত রাত যেই মানুষটা আমরা চুলার মধ্যে আমাদের আগুন ধরায়, ওই মানুষটা তো চেহারার মধ্যে বসা। আজ বিচার দেওয়া দূরের কথা, দুনিয়ার জমিনে আর থাকতে পারবো না। দুনিয়ার জমিন থেকে চিরতরে আমাদের বিদায় হয়ে যেতে হবে। ও মা, যা দেখার আমি মারে তোমরা দেখে নাও, আমি মারে তোমরা ডাইকা নাও। এখান থেকে তো সুস্থ শরীরে যেতে পারবো না। ওই তো মানুষটা আজকে চেয়ারের মধ্যে বসা আছে। এমন সময় মহিলাকে দেখা মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা জান, আসেন আসেন আসেন, সামনে চলে আসেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কতগুলো ঢাল বানালেন আর বলেন, আম্মা জান, এই ঢালগুলো আমি বানালাম, এই ঢালগুলো দিয়ে আপনি আমারে বেতের আঘাত করুন, আপনি আমার আঘাতের পরে আঘাত করুন, আপনি আমাকে প্রতিশোধ নেন। আমি খলিফা হওয়ার পরে আমি চেয়ারের মধ্যে বসার পরেও আপনার কেন খোঁজ খবর নিতে পারলাম না, সময় মতন আপনার কাছে আমি কেন হাজির হতে পারলাম না? এই জন্য আপনি আমার বিচার নেন। আমি আল্লাহর দরবারে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর কাঠ করে আমি কখনো দাঁড়াতে পারবো না। আমার বড় ভয়,
আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। মুহাম্মাদান, আপনি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নেন। দেখেন কেমন ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, কত বড় রাগান্বিত ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণ করার পরও নবীর হাতে হাতের সাথে হাতটা লাগায়া, নবীর যখন বন্ধু বানায়া, জীবনটা যখন এইভাবে কাটায়, আমার আল্লাহ তারে দুনিয়া তো কামিয়াব বানিয়ে দেয়, আমার আল্লাহ তারা আখিরাতেও কামিয়াবি বানিয়ে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম, তোমরা আমার প্রতি রাজি হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এদেরকে যারা বন্ধু বানাবে, বন্ধুত্ব অনেক উত্তম। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন, ওয়া ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এমন একটা সময় এসে যাবে, মানুষগুলো হাত চাবায়া চাবায়া বস্তুগুলো সব ছিঁড়ে ফেলবে, বস্তুগুলো শরীর থেকে আলাদা করে ফেলবে, আর বলবে, আমি রাসূলদেরকে কেন বন্ধু বানালেন না? রাসূলদেরকে বন্ধু বানায়া দুনিয়া জমিনটা কেন শেষ করলাম না? খারাপ মানুষটাকে কেন আমি বন্ধু বানালাম? তখন ওই সময় আফসোস করবে, কোনো কাজ হবে না। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাবো, পীর মাশায়েখদের যখন বন্ধু বানাবো, আমাদের শাইখ মুর্শিদ আমাদের কাছে আছে, মাঝে মাঝে এসে তালিম নিব। তাজকিয়ার তালিম দেওয়া হয়, জিকিরের তালিম দেওয়া হয়, তালিম দিয়া 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 এক এক সময় এক একটা তালিম দেয়, যাতে করে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যখন না ডাকা হয়, এমন একটা সময় আসবে আল্লাহরে ডাকতে মনে চাইবে, তবে ডাকতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানায়া আখিরাত সাজাতে পারে সেই তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। এমন একটা সময় আসবে আল্লাহরে ডাকতে চাইবো, কিন্তু ডাকতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে 40,000 বছর পর্যন্ত জাহান্নামীরা শুধু কাঁদবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে জাহান্নামীরা কাঁদবে, আর বলবে, আল্লাহ বাঁচান বাঁচান, জাহান্নামের আযাব গজব আমরা সহ্য করতে পারি না। যখন 40,000 বছর যখন চলে যাবে, আবারও 40,000 বছর পর্যন্ত কাঁদবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া কাঁদবে, আর বলবে, আল্লাহ আমাকে বাঁচান বাঁচান বাঁচান। এবারও 40,000 বছর পার হয়ে যাবে, আবারও 40,000 বছর চলে যাবে, ও আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আযাব গজব সহ্য করতে পারি না। এবারও 40,000 বছর চলে যাবে, আবারও 40,000 বছর পর্যন্ত ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম বলে জাহান্নামের মধ্যে কাঁদবে। আল্লাহর দয়া হবে না, আল্লাহর কোনো মায়া হবে না। এবার চতুর্থবার 40 যখন পার হয়ে গেল, পঞ্চমবার আল্লাহরে যখন জাহান্নামের মধ্যে যখন কাঁদবে, আর বলবো, আল্লাহ বাঁচান, জাহান্নামের আযাব গজব আর আমরা সহ্য করতে পারি না রে মাওলা। তখন ওই সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিককে ডাকবেন, ও মালিক আয় আয়। জাহান্নামের ফেরেশতা মালিক চলে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই মানুষগুলা তো আমি আল্লাহ নিজেই বানালাম, এই মানুষগুলা তো আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাই নাই, এই মানুষগুলো নিজের অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেল। এরে মালিক যাও যাও, জাহান্নামের দরজাটা একটু খুলে দাও, দেখি আমার বন্ধু আমারে কি বলতে চায়। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর সামনে নাফরমানরা হাজির হয়ে যাবে, এমন সময় নাফরমানদেরকে আমার আল্লাহ লক্ষ্য করে বলবেন, ও নাফরমান বল বল, কি যে কি বলবি, আমি আল্লাহরে তাড়াতাড়ি বল। নাফরমানরা বলবো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আবার আপনি পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কেন পাঠাবো? বলে, আল্লাহ নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, জিকির করতে পারি নাই, হক্কানি পীর মাশায়েখের দরবারে যাইতে পারি নাই। রে আল্লাহ আমাদের বড় ভয় হয় জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আল্লাহ আবার দুনিয়াতে দেওয়ার পর
আমরা ভালো কাজ করব, খারাপ কাজ করব না, নামাজ করব, রোজা রাখবো, আল্লাহরে ডাকবো, জিকির আজকার করব। ভালো কাজ কইরা নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আবার আসবো। আল্লাহ পাক বলেন, আরে গোলাম না, সাফাল কলম বিমান তালাক, যা কিছু লেখা দরকার ছিল লেখা হয়ে গেল। আর আমি আল্লাহ পাঠাতে পারবো না, জোরে বলুন ঠিক কিনা? আর আমি আল্লাহ পাঠাতে পারবো না, আর আমি আল্লাহ পাঠানোর কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিবেন, এ জাহান্নামীরা, এতদিন জাহান্নামের মধ্যে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারতি, এতদিন জাহান্নামের মধ্যে আমি আল্লাহরে রহমান বলে ডাক দিতে পারতি, এতদিন জাহান্নামের মধ্যে আমি আল্লাহরে রাহিম বলে ডাক দিতে পারতি। আজ থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর জাহান্নামের মধ্যে আল্লাহ বলে আর কখনো ডাক দিতে পারবি না। আমি আল্লাহ বলে ডাক দেওয়ার শক্তিটা তোদের থেকে ছিনে নিলাম, জোরে বলি নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোদের মুখের মধ্যে মোহর দিয়ে দিলাম, জোরে বলি নাউজুবিল্লাহ। ও আব্বাজান, ও যুবক বন্ধুগণ, এমন একটা সময় আসবে আল্লাহরে আল্লাহ বলে আর কখনো ডাক দিতে পারবো না। এই জন্য আল্লাহরে ডাক দেওয়ার সময় হলো দুনিয়ায়, সময় হলো আল্লাহর দুনিয়ায়, আখিরাত কামাই করার সময় হলো দুনিয়ায়। এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের জমিনে ফসল যদি আমি না ফলাই, তাহলে দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাত হলে ক্ষতিগ্রস্ত। এমন সময় জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, আর বলবে, আল্লাহ আমাদেরকে আরো জাহান্নামের শাস্তি দেন। তারপর আল্লাহ বলার শক্তিটা আমাদের থেকে ছিনিয়ে নিন না, জোরে বলুন ঠিক কি না? তখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আবার তাদেরকে পাঠাবেন। জাহান্নামের দরজাটা বন্ধ করে আল্লাহ পাক বলবেন, এদিকে জাহান্নামীরা বলবো, আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ওদেরকে আযাব আরো বাড়ে দাও, গজব আরো বাড়ে দাও। জাহান্নামীরা বলবো, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেন, আযাব আরো বাড়া, গজব আরো বাড়া, আযাব আরো বাড়ে দাও, গজব আরো বাড়ে দাও। ওই ভয়ঙ্কর আযাব ও গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, জাহান্নামীর মানুষটার চামড়া গইলা গইলা, জাহান্নামী যুবকটার চামড়া গইলা গইলা যখন আগুন নিভে যাবে, আল্লাহ তাআলা নতুন আগুন দিবেন। এরপরে মানুষটার শরীরের মধ্যে নতুন আবার চামড়া দিবেন। আবার যখন চামড়া নিভে যায়, আগুন যখন নিভে যাবে, আল্লাহ নতুন আবার আগুন দিবেন। এই জন্য ভয়ঙ্কর আযাব ও গজব সহ্য করার ক্ষমতা আমাদের কারণায় আল্লাহ ভয়ঙ্কর আযাব ও গজব থেকে আমার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেন, সকলে বলুন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া পড়িয়া আখিরাত সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দেন, আল্লাহ সেই তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। আগামীকাল আখিরি দ্বিতীয় দিন, আপনারা জানেন কি জানেন? সবাই বলেন, আপনারা জানেন কি জানেন না? আগামীকাল দ্বিতীয় দিন, তারপরের দিন হলো আখিরি মুনাজাত। ইনশাআল্লাহ আমরা সকলে এমনি ভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, যাতে করে একজন বান্দা যেন ঘরে বসে না থাকে, সমস্ত বান্দারা যেন দামি ময়দানের মধ্যে চলে আসে, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসে, চলে আসবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. এরে দয়াল মালিক আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ।
আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, বলুন তো আপনার বান্দাকে কে ক্ষমা করবে রে আল্লাহ? মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, ঈমানওয়ালা বানিয়ে দেন, আমলওয়ালা বানিয়ে দেন আল্লাহ। আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠালাম আমাদের অনেকের আব্বা জান্নাত, অনেকের আম্মা জান্নাত, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ। জানি না কার মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, বারবার বলে রে সন্তান আমার জন্য দোয়া কর, আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। ও বাবা আমার জন্য দোয়া কর, আমি তো জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে গেল। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ, সমস্ত মুরদাগানদেরকে মাফ করে দেন আল্লাহ। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না রে মালিক, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো জানি না রে আল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করার মতন ক্ষমতা নেই। ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি নজর দ্বারা ময়দানের মধ্যে তাকে দেখুন আল্লাহ। আপনার বন্দারা বাবা হারা মা হারা প্রতিমে কান্নাকারি করতেছে আল্লাহ। মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাত কবুল করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তো আল্লাহ আপনি বন্দা গুনাহ করতে ভালোবাসে আল্লাহ, আপনি গুনাহগারকে মাফ করতে ভালোবাসেন আল্লাহ। আমরা গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। তওবা করি আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। আপন হাতে বন্দা আপনি মওলা বানায়া, আপনাতে বন্দা আপনি মওলা বানায়া, এমনি দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। বন্দা যখন জাহান্নামে জ্বলিবে, দয়ার মাওলা কেমনে গো সহ্য করিবে। আল্লাহ ময়দানের মধ্যে তাকে দেখে গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ঈমানুল আমুল বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহর কুতুবরা আমাদের মাঝে ঘুমায়, ও আল্লাহ আল্লাহর কুতুবদের রুহানি ফয়েজ ও বরকত আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। আমাদের ডান পাশে তো ঘুমে আছে আল্লাহ, আল্লাহর কুতুবদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। বিগত দিন এই দরবারে আসলে আল্লাহ মোহাম্মদুল্লাহ তাহিরের পাইতা মাদ আল্লাহর বান্দা নাই, আমাদেরকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আল্লাহ। আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। তার আব্বা জানের তার দাদা জানের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ তার ভাই অসুস্থ, তুমি তাকে শেফা আজলা কামেলা দান করে দাও। নুরুল্লাহ তাহির সবকে শেফা আজলা কামেলা দান করে দাও আল্লাহ। আমাদের শাইখ মুর্শিদ জনাব আহমদুল্লাহ তাহির হুজুরকে হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। এই জামিয়াকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন আয় আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, সকলের মনের আশাকে পূর্ণ করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ কবে জানি যেতে পারি সোনার মদিনারে আয় আল্লাহ, যাওয়ার মতো তৌফিক দান করে দেন আয় আল্লাহ। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত
আখিরি মুনাজাত পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে রে আল্লাহ, আমাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন আয় আল্লাহ। ঈমান আমল অন্ধকার কবর সাজাতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দেন। ওয়া আল আখিরা ইনদাল মাউতি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।